মুখে যদি রুচি না থাকে কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা করে না, কিন্তু যদি একটু ভর্তা ভাত হয় তাহলে কিন্তু আবার একটু পেট ভরে খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো কয়েকদিন ধরে আমার কেন যেন ভাত খেতে ইচ্ছা করে না, কোনো খাবার দিয়ে আমি খেতে পারি না, মাছ মাংস বা যাই রান্না করি কোনো কিছুই যেন খেতে পারি না। তো আজকে আমি তারপর ভাবলাম যে ফ্রিজে তো শুটকি চিংড়ি ছিল, তাহলে আমি একটু ভর্তা করি, দেখি ভাত খেতে পারি কিনা। তো তারপর আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলো মচমচা করে ভেজে তুলে রাখলাম। আর পেঁয়াজ রসুন ভাজা হতে হতেই আমি একটু চিংড়ি মাছগুলো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম। পাটায় বাটলে যদিও বেশি টেস্ট হয়, কিন্তু আমার পাটার বাটার মতো শক্তি বা ধৈর্য কোনটাই ছিল না, সেজন্য আমি একটু ব্লেন্ডারেই করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি চিংড়ি মাছটা ব্লেন্ডার থেকে সরিয়ে তারপর ওই পেঁয়াজগুলাকে আলাদাভাবে একটু ব্লেন্ড করে নিলাম। তারপর দুইটা একসাথে করে মিক্সড করলেই কিন্তু মজাদার ভর্তা হয়ে যাবে। ও আর একটা কথা তো বলা হয়নি, আমি কিন্তু শুকনা মরিচও দিয়েছিলাম। বিশ্বাস করেন ভর্তাটা এত মজা হয়েছিল, আমি মনে হলো যে কতদিন পরে যেন একটু ভাত খেলাম। মুখে রুচি না থাকলে কিন্তু রুচি ফিরিয়ে আনার এই একটাই মাধ্যম যে কোনো ভর্তা করা, আর যদি হয় সেটা শুটকি ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার এই শুটকি ভর্তাটা সবার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।